hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর দেখো এদিকে আজকের দিনটা ছিল কিন্তু সোমবার, আর সোমবার এখন সকালবেলাটা দেখো কি সুন্দর, বেশ আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে জানো তো। আর দেখবে শীতকালে একটু রোদ না উঠলে কিন্তু সারাদিনটা যেন ভীষণ ঠান্ডা লাগে, একটু রোদ থাকলে ঠান্ডা ভাবটা কিন্তু একটু কম থাকে। আর বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলার আছে, আমি তো বেশ অনেকটা দিন পর অনেকটা দিন হয়ে গেল তোমাদের কাছে কোনো ব্লগ দিতে পারিনি, তার কারণটা আমি বলছি, তবে তার জন্য আমি অনেক দুঃখিত। আর আমি আশা করছি যে তোমরা আগের যে ব্লগগুলোতে আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আমার ব্লগগুলো দেখতে, আশা করছি তোমরা এই ব্লগগুলোতেও আমাকে সেইভাবেই ভালোবাসা দেবে। তো আজকের ব্লগটাও তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের অন্যান্য দিনের মতন আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। তো ওদিকে দেখো ছেলে সকালে উঠে পড়েছে, উঠে ওদিকে গাছটাতে, যেহেতু শীতকাল জানো তো, শীতকালে তো গাছে সেরকম ফুল হয় না, পাতাগুলো ঝরেই গেছে। তবে এই জবা গাছটাই দেখছিলাম বেশ একটা দুটো করে রোজই ফুল দিচ্ছে। তবে ছেলে কিন্তু আজকে আমাকে আর ফুল দেয়নি, অবশ্য আমার সকালে চান পুজো বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। তা ওই ফুল দুটো নিয়েছে, নিয়ে ও ঠাকুর পুজো দেবে, ওর নিজে একটা খেলনা ঠাকুর আছে, সেইখানে ও পুজো করে। তো যাই হোক, আর এদিকে তোমাদের দাদাভাই দেখো আজকে যেহেতু ছুটির দিন, আমি কিন্তু অনেকটা কাজে কিন্তু আমাকে হেল্প করে দেয়, কিছুটা কাজ আমার কিন্তু এই দিনকে কম থাকে। তো বিছানাটা তোলার দায়িত্ব কিন্তু সেই দিনকে ওরই থাকে। আর দেখবে শীতকালে না বিছানা গোছাতে গোছাতে যেন পাগল হয়ে যেতে হয়, এই কম্বল তোলো, এই তোলো, সেই তোলো, অনেক যেন ঝামেলা। আর শীতে তোমরা কেমন কাটাচ্ছ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, তোমাদের ওখানে কীরকম শীত পড়েছে আমায় কিন্তু জানিও। তবে অন্যান্য বছরের থেকে আগের বছরের থেকে এই বছরের শীতটা যেন একটু কম লাগছে মনে হচ্ছে। তবে শীতটা কিন্তু বেশ ভালো ভালোই পড়েছে। আর শীতকাল যেন তো আমার না খুব একটা ভালো লাগে না, আসলে কি বলো তো, ওই যে ভোরবেলা উঠে ছেলের স্কুল থাকে, ভোরবেলা উঠে জল ঘাটতে হয় না, একদম ভাল লাগে না এই শীতকালটা আমার। আর দেখো ছুটির দিন বলে তোমার দাদাভাই চলে গেছিলো বাজারে বলতে আজকে বাজার কিন্তু সেরকম বাজার সবজি বাজার করেনি, তবে কিন্তু চিকেন নিয়ে চলে এসছে। তো চলো চিকেনটা এবার ধুয়ে নিই, তারপরে আবার রান্না বান্নার পালা আছে। আর ওদিকে সকালের টিফিন কিন্তু আমাদের হয়ে গেছে, আমার আর ছেলের হয়ে গেছে। তো তোমার দাদাভাই যেহেতু বাজারে গেছিলো, বললো বাজার থেকে এসে একবারে টিফিনটা করবে। তো ওকে খাবারটা ঘরে দিয়ে এসেছি, দিয়ে আর এদিকে চিকেনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর চিকেনগুলো ধুতেই তোমাদের সাথে শেয়ার করি যে এতদিন কেন তোমাদের কাছে ব্লগ দিতে পারিনি। কি বলো তো, এই দুর্গাপুজো কালী পুজো গেল না, এই পুজোতে বাইরের তো ভীষণ উল্টোপাল্টা খাবার খাওয়া হয়েছে। তো ছেলেও কোনো কথা শোনেনি, বাইরের খাবার দাবারও বেশ খেয়েছে, তাতে না ভীষণ শরীরটাও খারাপ হয়েছিল। তারপর শরীরটা ঠিক হতে না হতে তারপরে পড়ে গেল অ্যানুয়াল পরীক্ষা, এইসব নানা রকম কারণে। তারপরেই দেখো ওয়েদার চেঞ্জের কারণে আমারও শরীরটা একটু খারাপ হয়েছিল, এই ঠান্ডা লেগে একটু জ্বর টর হয়েছিল, সেই কারণে নানা রকম কারণেই তোমাদের কাছে ব্লগ দিতে পারিনি। তবে এখন সবই ঠিক আছে মোটামুটি। তো এখন থেকে তোমাদের কাছে ব্লগটা কিন্তু আবার কন্টিনিউ করতে পারবো। তো আশা করছি তোমরা কিন্তু আবার আগের মতন আমার ব্লগগুলো তোমরা দেখবে ভালোবেসে। তো চলো, এদিকে চিকেনটা কিন্তু আমাদের ধোয়া হয়েও গেছে। আর আজকে জানো তো ফোনটা কিন্তু আমাকে ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে আমার ছেলে। আর ওদিকে চিকেনটা ধুয়ে ঢাকা দিয়ে বাইরের দিকে এলাম, উঠোনের দিকে এসে দেখছি তোমার দাদাভাই কি করছে। তো এসে দেখছি বাগানটায় বেশ পাতা পড়েছে, যেহেতু ওখানটা আম গাছ আছে না, তুমি আজকে এক্ষুনি পরিষ্কার করবে, আবার দেখবে কিছুক্ষণ পর পাতা ভর্তি হয়ে গেছে। আর যেহেতু শীতকালে তো প্রচুর পাতা ঝরে গেছে, তাতে কিন্তু ভীষণ নোংরা হয় জানো তো। আর যাই হোক, শুকনো পাতা তো একটু ঝাড় দিলেই বেশ ঝরঝর করে ভালো পরিষ্কার হয়ে যায়।
তো এই ছুটির দিনে তোমার দাদাভাই কিন্তু মানে বাইরের কাজগুলো বেশ অনেকটাই করে দেয়। তবে আমিও মাঝে মাঝে করি। আর কি করি বলো তো, পাতাগুলো না বাইরে অত আর ফেলতে যাই না বারে বারে, এই মাঝখানটায় জড়ো করে রাখি, জড়ো করে তারপরে একদিন সময় করে আর এগুলো আগুন জ্বালিয়ে দিই। আসলে কী বলো তো, বাগান উঠোন যাই বলো না কেন, এগুলো তো একটু পরিষ্কার থাকে, তাতে কিন্তু মশাটাও অনেক কম হয়। আর নোংরা থাকলেই না দেখেছি যখনই বেশি গাছপালা হয়ে যায়, হয়তো পরিষ্কার করা হয়নি অনেক দিন, মশার উপদ্রবও অনেক বেড়ে যায়। সেই কারণে একটু ঝাঁট দিয়ে অল্প থাকতেই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলে অত খাটনিটাও হয় না, আর এদিকে মশাও অত হয় না। তো ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাগান পরিষ্কারের কাজ চলছে, আর আমি এদিকে কিন্তু চলে এলাম এবার রান্নার দিকটা দেখতে, কারণ অনেকটা বেলা হয়ে যাবে ওই দিকটা দেখতে দেখতে। তো এদিকে কড়াই বসিয়ে কড়ার তেলও গরম হয়ে গেছে, আর এখন আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে একটু ভেজে নেব। তারপরে যে বেসিক মশলাগুলো লাগে, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, সবই একসাথে আমি কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। কিছুটা পেঁয়াজ মানে ভাজা করে নিয়েছি, আর কিছুটা কিন্তু সামান্য একটুখানি পেঁয়াজ একখানা মতন আমি কিন্তু একটু বেটে নিয়েছি। আর দেখো চিকেনগুলো একটু পেঁয়াজের সাথে ভাজা করে নিচ্ছি, তারপরে মশলাগুলো দিয়ে কষে ঢাকা চাপা দিয়ে দেবো। আর জানো তো 1 কিলো চিকেন এনেছিল তোমাদের দাদাভাই, আর সেখান থেকে কিন্তু 3টে ভাগ করা হয়েছে। আবার জানো তো আমার আর তোমার দাদাভাইয়ের করবে একরকম, আর ছেলে বললো আজকে একটু চিকেন পিস খাবে, তো সেই কারণে ওর জন্য একটু আলাদা রেখেছি। আবার রাত্রে নাকি ও চিকেন স্টু খাবে, সেই কারণে একটু রাত্রে আলাদা রাখা হয়েছে। তো 1 কিলো মাংসকে আবার 3 ভাগে ভাগ করেছি। তো যাই হোক, এইভাবেই অল্প করেই আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। তো এতক্ষণ ধরে আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো এদিকে চিকেনটা কষা বসিয়ে দিয়ে, আর ওদিকে বেসিনে দেখো অনেক বাসন কিন্তু পড়ে আছে। তো বাসনগুলোও ভাবছি আস্তে আস্তে টুকটুক করে মেজে নেব। কি বলো তো, রান্না করতে করতে বাসন একটু করে মেজে নিলে, অনেকটা বাসন একসাথে জড়ো হলে না ভীষণ তখন অনেকটা সময়ও লাগে, আর অনেকটা জলও ঘাটতে হয়। আর তখন দেখবে না ভালো লাগে না, যে এত বাসন দেখলে একটা ভয় লাগে। তো এরকম রান্না করতে করতে কিছুটা বাসন মেজে নিলে কাজটাও কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। তো আমাদের ওদিকটা মাংস বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের চিকেন পিসটাও কিন্তু রান্না করে নিচ্ছি। তো দেখো হাঁড়িটা গরমও হয়ে গেছে, এর মধ্যে কিন্তু বাটার দিয়ে দিলাম, আর তার সঙ্গে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেখো তার সাথে একটুখানি আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করতে হয়। তোমায় তো দেখালাম গোবিন্দভোগ চালটাকে ওখানে ভালো করে ধুয়ে, আর সেটাকে জল ঝরিয়ে একদম যেমন পোলাও করে না, পোলাওতে যেরকম ধুয়ে নিয়ে তারপরে জলটা ঝরিয়ে ঝরঝরে করে নেয় চালটাকে, ঠিক ওইরকমভাবেই করতে হবে। চালটা ওরকম ঝরঝরে করে নিয়েছি ধুয়ে। তারপরে দেখো এদিকে চিকেনটাও দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। আর তার সাথে দেখো একটু সবজি দিয়েছি, আলু আর গাজর, সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর সাথে কিন্তু বিনসও দেওয়া যায়, আরও কিছু সবজি অ্যাড করা যায়, আমি আর দিইনি, শুধু গাজর আর আলুটাই দিয়েছিলাম। আর পেঁয়াজটাও দেবো, পেঁয়াজটা কিন্তু একটু পরে দেবো। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানো তো, আর এত সুন্দর গন্ধ বেরোয় এই বাটারটা দিয়ে তার সঙ্গে গোটা গরম মশলাটা ফোড়ন দিলে, তাতেই যেন গন্ধটা ভীষণ ভালো হয়। আর তার সাথে কিন্তু একটু ফোড়নে একটু জিরেও দিয়েছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। তো দেখো একটু ভাজা করে নিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যেরকম খায় সেরকমভাবেই দিতে হবে, আর ছেলে যেহেতু খায় একটু ঝালটা কম দেবো, তাই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখো পেঁয়াজগুলো এখন দিয়ে দিয়েছি।
আর জানো তো চিকেনটা কিন্তু তার আগে বেশ অনেকক্ষণ, আধ ঘন্টা কি 1 ঘন্টা মতন লেবু আর নুন আর গোলমরিচ দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের চিকেনটাও কিন্তু কষা হচ্ছে। আর এই যে চালটা ঝরঝরে মানে ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম জলটাকে, সেটা দেখো জলটা ঝরে একদম ঝরঝরে চালটা হয়ে গেছে। আবার সেইটাকে কিন্তু এখন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু একটু জল দিয়ে দেবো। যতটা পরিমাণ মানে জল চালটা নিয়েছি, মানে ধরো আমি 1 কাপ মতন চাল নিয়েছিলাম, তাহলে কিন্তু 2 কাপ জল দিতে হবে। তো এদিকে রান্না কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার জল দিয়ে সেদ্ধ হলেই কিন্তু আমার এদিকে চিকেন ফিশকাস রেডি হয়ে যাবে। তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো যে চিকেন ফিশকাসের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে, তাহলে একদিনকে তোমাদের এই রেসিপিটা শেয়ার করব। তো দেখো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে ছেলেকে কিন্তু খাওয়াতে বসে গেছি। আর দেখো কি সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো দেখো তারপরে বিকেলে অনেকটা সময়ের পর, আর আজকে যেহেতু ছুটির দিন, দুজনে একসাথে চা বা কফি কিছু একটা খেয়ে থাকি। বাকি দিনগুলো তো একাই থাকি, কিছুই খাওয়া হয় না। তো গরম গরম কিন্তু কফি নিয়ে এসছি, আর শীতকালে কিন্তু কফি খেতে বেশ ভালো লাগে। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।